হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেহজাবিন কুকিং হাউস। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলিজা তিল্লি ভুনা। আপনারা চাইলে আলাদা আলাদা ভুনা করতে পারেন, কলিজা আলাদা, তিল্লি আলাদা। আমি দুটো একসাথে করেছি, খেতে খুব মজা ও দারুণ হয়। আর কালারটাও দেখুন খুব লোভনীয়। ছোট বড় সবাই এই খাবারটি পছন্দ করবে, কোনো রকম ব্যাড স্মেল হবে না। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি রান্নার রেসিপিটি। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর কলিজা আর তিল্লি, দুইটা একসাথে মিক্সড করা আছে। সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর জিরা বাটা একসাথে মিক্সড করা। এখানে 4টা লবঙ্গ, 2টা দারচিনি, 3টা এলাচ, একটা কালো এলাচ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর 2টা শুকনো মরিচ আর গোলমরিচ 4-5টা, সাথে আস্ত জিরা। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, গরম মশলা পাউডার হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, গুঁড়া মরিচ 1.5 চামচ। এখন এটা গরুর কলিজা আর তিল্লি এটা একসাথে সিদ্ধ করতে দিব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, সাথে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তাহলে চলুন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আসি। কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলব। কলিজাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, ধুয়ে এখন চাকনিতে ছেঁকে নিয়েছি। এখন রান্নার প্রসেসে যাব। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলাগুলো, আর দিয়ে দেব আদা বাটা। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন দিয়ে দিব গুঁড়ো করা সেই মশলাগুলো। এটা আবার কষিয়ে নিব ভালো করে, যেন কোনো গন্ধ না থাকে। সাথে আর একটু পানি দিয়ে দিয়েছি।
ভালো করে এখন কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে তারপরে পানি দিয়ে দিব এখানে। কষানো হয়ে গেছে, এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। কষানোর জন্য দিয়ে দিলাম পানি, ঢাকা দিয়ে ঢেকে দিব এখন। রান্না হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। কষানো হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলবো। সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নেব। হয়ে গেল আমার কলিজা ভুনা রান্না করা। কলিজা তিল্লি একসাথে ভুনা করলে এটা খুব খেতে মজা লাগে। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। আশা করি আপনারা বাসায় রান্না করে খাওয়াবেন সবাইকে। নতুন নতুন ভিডিও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা নোটিফিকেশন যেন পান সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।